অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে চায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে দেশের আইন থেকে শুরু করে প্রশাসন সহ বিভিন্ন সংস্থা পুনর্গঠনের পর নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার। রোববার রাজধানীর একটি হোটেলে বিদেশি কূটনীতিকদের সাথে মতবিনিময় সভায় এ বার্তা দেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে নতুন করে গড়তে সবাইকে সহযোগিতাপূর্ণ মনোভাব ও ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাথন। দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে কূটনীতিকদের সাথে মতবিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার ক্ষমতায় টিকে থাকার স্বৈরাচারী মনোভাব দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। সবকিছু আবার নতুন করে গড়তে হবে, এজন্য সবার ধৈর্য ও সহায়তা প্রয়োজন। Nothing but corruption, mess, unruliness. I don't know how long it will take to keep it in shape, little shape. So this is the beginning of that process. I hope you will have patience and stay with us, help us to make that great country that we've always felt about. আন্দোলনের সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ছাত্রদের অনুরোধেই তিনি এই দায়িত্ব নিয়েছেন। Hundreds of thousands of our valiant students and people rose up against the brutal dictatorship of Sheikh Hasina. She fled the country, but only after the security forces and her party's student wing committed country's worst civilian massacre since country's independence. পরে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় জাতিসংঘের তদন্তের আগ্রহকে স্বাগত জানিয়েছে ডক্টর ইউনূস। এতে সব ধরনের সহায়তা করবে বাংলাদেশ। যে হত্যাকাণ্ড হলো জুলাই বা অগাস্টের ইউএনের যে ইনভেস্টিগেশন, উনি এটাকে ওয়েলকাম জানিয়েছেন। স্টুডেন্টদের যে ম্যাসাকার হয়েছে এটার ক্রেডিবল একটা এবং ইম্পার্শিয়াল এটার একটা ইনভেস্টিগেশন হোক, পুরো বিশ্ববাসী দেখুক কি হচ্ছে, এবং এটার ক্রেডিবিলিটির জন্য উনি ইউএনের যে ইনভেস্টিগেশন যত সাপোর্ট দরকার বাংলাদেশ গভর্নমেন্ট সেই সাপোর্টটা তাকে দিবে। তিনি বলেন, কূটনীতিকদের পরামর্শ ছিল স্বল্প সময়ের মধ্যে নির্বাচন করা, সব সেক্টর রিফর্ম করার পরই এটা করা হবে বলেও আশ্বস্ত করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। খুব দ্রুত ইলেকশন, ফ্রি, ফেয়ার এবং পার্টিসিপেটরি ইলেকশন একটা অর্গানাইজ করা। কিন্তু ওনাদের ম্যান্ডেটটা হচ্ছে যে উনি এই ইলেকশনটা তখনই করবেন যখন ডিপ রিফর্মগুলো ক্যারি আউট করা যায়, যেটা জুডিশিয়ারিতে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, সিকিউরিটি ফোর্সে, মিডিয়াতে। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।